মুতার যুদ্ধে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন রোমান সৈন্য 1,00,000 সৈন্যর বিরুদ্ধে 3,000 সাহাবীদেরকে আল্লাহর নবী প্রস্তুত করলেন। আল্লাহর নবী 3 জন সাহাবীকে সেনাপতির দায়িত্ব দিলেন। একজনকে দিলেই চলতো। আল্লাহর নবী বললেন, প্রথম সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক সন্তান যায়েদ বিন হারেস, সেনাপতির দায়িত্ব পালন করবে। যায়েদ বিন হারেস যখন ইন্তেকাল করবেন, শাহাদাত বরণ করবেন, তারপরে দ্বিতীয় সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেব। যখন আবি তালেব যখন শাহাদাত বরণ করবে, তৃতীয় সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ বিন রাওহা। আল্লাহর নবী বললেন, এই 3 জন শাহাদাত বরণ করার পরে তারপরে তোমরা আরেকজনকে নতুন করে বানিয়ে নিবে। এবার আল্লাহর নবী যায়েদ বিন হারেসকে বললেন, এ যায়েদ, তুমি যাও বিদায় নিয়ে আসো, তোমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসো। হযরত যায়েদ ডাক দিয়ে কয়, ওগো নবীজি, আপনি অনুমতি দিয়েছেন, কারো কাছে বিদায় নেওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহর নবী কয়, যাও তারপরে নিয়ে আসো। হযরত যায়েদ কয়, ওগো নবীজি, আপনি আমাকে লালন পালন করেছেন, আপনি আমার পালক পিতা, আপনি আমার নবী, পৃথিবীর মধ্যে সব চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। হযরত যায়েদ বিন হারেস হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কাছে বিদায় নিয়ে আসলেন। এবার যুদ্ধে গেলেন। এদিক দিয়ে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও জাফর বিন আবি তালেব, যাও বিদায় নিয়ে আসো। হযরত জাফর বিন আবি তালেব বলতেছেন, ওগো নবীজি, আপনার অনুমতির পরে আর কারো কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে না। হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে স্ত্রীকে বলতেছেন, ও আমার স্ত্রী, আমার জন্য দোয়া করিও, আমি যুদ্ধের ময়দানে যাব। এই কথা বলার সঙ্গে সঙ্গে জাফর বিন আবি তালিবের স্ত্রী হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ, এই যুদ্ধে তুমি মুসলমানদেরকে তুমি বিজয় লাভ করায়ো, আমার স্বামী জাফরকে আল্লাহ তুমি গাজী বানায়া ফিরায়া আমার কাছে নিয়ে আইসো। এই কথা বলার সঙ্গে সঙ্গে জাফর বিন আবি তালিব তরবারি উল্টা পিঠ দিয়া মৃদুভাবে আঘাত করলেন আর বললেন, ও আমার স্ত্রী, তুমি এই কথা কেন বললে? আজকে তুমি যতই দোয়া করো না কেন, আল্লাহর নবী বলেছেন আমি শাহাদাত বরণ করব। হযরত জাফর বিন আবি তালিব যুদ্ধের ময়দানের দিকে চলে যাচ্ছে, আর স্ত্রী ডাকতেছে, একটা বার তাকাইলেন না। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি আব্বা আব্বা বলে কান্দে। হযরত জাফর বিন আবি তালেব একটা বার তাকাইলেন না, সে যুদ্ধের ময়দানে চলে গেলেন। আল্লাহর নবী কয়, আব্দুল্লাহ বিন রাওহা, তুমি যাও বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ বিন রাওহা যখন গেলেন বাড়িতে, যাওয়ার পরে নতুন বিয়ে করেছেন, স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ও আমার স্ত্রী, আমার জন্য দোয়া করিও, আমি যুদ্ধের ময়দানের দিকে চলে যাচ্ছি। স্ত্রী ডাক দিয়ে কয়, ওগো স্বামী, আপনি ঘরের ভিতরে আসেন। তখন আব্দুল্লাহ বিন রাওহা বললেন, না, আমি ঘরের ভিতরে যাব না। স্ত্রী ছিলেন বিশ্ব সুন্দরী, ডাক দিয়ে বললেন, ও আমার স্বামী, আমি আপনার সাথে প্রেম নিবেদন করব না, কিচ্ছু করব না, একটা বার আপনার সঙ্গে একটু দেখব। আমি ভালো করে আপনার দিকে তাকাই নাই, আজকে মন ভরে দেখব, কিয়ামতের ময়দানে যেন আমি আপনাকে চিনতে পারি। আব্দুল্লাহ বিন রাওহা বললেন, না, আমি যদি ঘরের ভিতরে যাই তোমার প্রতি ভালোবাসা সৃষ্টি হতে পারে, আমি তোমার দিকে তাকাবো না। আমি যদি শাহাদাত বরণ করি আর তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় যাব, আল্লাহ তোমাকে আমাকে পরিচয় করায় দিবেন। এই 3 জন সাহাবী যুদ্ধের ময়দানে গেলেন। প্রচন্ড যুদ্ধ শুরু হয়ে গেল। যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করলেন। এবার কালেমার পতাকা জাফর বিন আবি তালেব এক হাতে পতাকা আর এক হাতে তরবারি নিয়ে যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে করতে জাফর বিন আবি তালেবকে 2 পাও কর্তন করে দেওয়া হলো, শহীদ করে দেওয়া হলো। কিন্তু জাফর বিন আবি তালেব
এই হাত দিয়ে এক হাতে কালেমার পতাকা আর এক হাতে তরবারি নিয়ে এরকম ভাবে দাঁড়ায় আছে, এরকম ভাবে কালেমার পতাকা উপর দিকে ধরে রাখছে। আর পাশের সাহাবীকে বলতেছেন, ও আল্লাহর নবীর সাহাবী শুনো, আমি তো শহীদ হয়ে যাইতেছি, আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণগুলো আমি পাইতেছি। শুনো, আমি শহীদ হয়ে গেলে আমার নবীকে বলিও আপনার সাহাবী জাফর জীবন দিয়েছেন, কালেমার পতাকা একবার নিচে পড়তে দেয় নাই। হযরত জাফরের 2 হাত কেটে দেওয়া হলো, শহীদ করে দেওয়া হলো, গর্দান এরকম ভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হলো। এবার জাফর বিন আবু তালেব শহীদ হয়ে গেলেন, কিন্তু কালেমার পতাকা কামড় দিয়ে ধরে রাখছে। এক পর্যায়ে যুদ্ধ শেষ, নবীর সাহাবীরা যখন সাহাবীদের লাশগুলো একত্রিত করতেছেন যারা শহীদ হয়ে গেছেন, একজন সাহাবী বলেন, আমি যখন জাফর বিন আবি তালেবের কাছে গেলাম, যাওয়ার পরে তাকায় দেখলাম জাফরের 2টা পা শহীদ হয়ে গিয়েছে, 2টা হাত শহীদ হয়ে গিয়েছে, কিন্তু কালেমার পতাকা মুখ দিয়ে কামড়ায় ধরে রাখছেন, কালেমার পতাকা পড়তে দেয় নাই। জাফর বিন আবু তালেব কালেমার পতাকা পড়তে দেয় নাই। ওই সাহাবী ডাকতে বললেন, আমি যখন ঘুমায় গেলাম স্বপ্নে আমি জাফর বিন আবি তালেবকে যখন দেখলাম, জিজ্ঞেস করলাম, এ জাফর, আল্লাহ রাব্বুল আমিন তোমার সঙ্গে কি ব্যবহার করেছেন? কয়, আল্লাহ রাব্বুল আমিন আমার সঙ্গে অনেক সুন্দর ব্যবহার করেছেন, আল্লাহ যা ওয়াদা করেছিলেন সব পাইছি, আমার 2টা হাতের মধ্যে জান্নাতি পাখা লাগাই দিয়েছে, আমি ওই পাখা দিয়ে পুরা জান্নাত উড়ে বেড়াচ্ছি। হযরত জাফর বলেন, আমি যা চাইছি সব পেয়েছি, কিন্তু আমি আল্লাহকে বললাম, আল্লাহ আর একটা বার আমাকে পাঠাও, আবার দুনিয়াতে যাব, যাওয়ার পরে আবার তোমার দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবনটা দিয়ে দিব। আল্লাহ বলেন, সব শুনবো, কিন্তু দ্বিতীয়বার তোমাকে দুনিয়াতে পাঠানো হবে না। আরে মুসলমান ভাই আমার, এই জন্য আল্লাহ নবী বলেন, আমার মনে চায় একবার আল্লাহর জন্য জীবন দিয়ে দেই, আবার একবার জীবন দিয়ে দেই, আবার জীবিত হই, আবার জীবন দিয়ে দেই। এই জন্যই তো আল্লাহর নবী দোয়া করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর জন্য জীবন দিবেন, কোরআনের জন্য জীবন দিবেন, আল্লাহ বলেন তাদেরকে মৃত্যু বলিও না, তারা জীবিত। আমি আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে কবরের মধ্যে জান্নাতের খাবারগুলা পৌঁছায় দেই। এই জন্য মুসলমান ভাইরা আমার, যারা ইসলামের জন্য জীবন দিবেন তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, কবরে কোনো ভয় নাই। ঠিক সাহাবায়ে কেরামের উত্তরসূরি আমরা, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আমরা বলে দিতে চাই, সাহাবায়ে কেরাম যেভাবে জীবন দিয়েছেন আমরাও সেভাবে জীবন দিব। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে যেন ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য তৌফিক দান করেন। আমরা বলে দিতে চাই, আমরা আবু বকরের উত্তরসূরি, আমরা ওমরের উত্তরসূরি। এরকম আমাদের গায়ের রক্তের সঙ্গে আবু বকরের রক্তের মিল রয়েছে। আমরা বলে দিতে চাই, নাস্তিক তোমরা শুনে রাখো, তোমাদের গায়ে রক্ত রয়েছে, আমাদের গায়ে রক্ত রয়েছে, তোমাদের 2টা হাত রয়েছে, আমাদের হাত রয়েছে। যেই জিহ্বা দিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলবি, সেই জিহ্বাকে টেনে ছেড়ে দেওয়া হবে। আমি বলে দিতে চাই, লতিফ সিদ্দিকী নাস্তিক, এই নাস্তিককে কঠিন শাস্তি দিতে হবে। এই বাংলার জমিনে কোনো নাস্তিক টিকতে পারবে না। 1 বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা মানব না, শাহাদাত বরণ করব। কিন্তু বাংলার জমিনে কোনো নাস্তিক ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে, তাদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করেই ছাড়বো ইনশাআল্লাহ।